রাত তখন 10টা বাজে। এমন একটা ইম্পর্টেন্ট কাজ এসে পড়লো যে বেরোতেই হবে এবং যেতে হবে অনেকটা দূর। তো এখানে গোপালের পার্সেলগুলোও নিয়ে নিয়েছি, জামার যেগুলো তোমরা নিয়েছিলে, এবং কালকে এগুলো কুরিয়ার করতে হবে। তো দেখো আমি নাইট কেয়ার করেও নিয়েছিলাম, কিন্তু যেহেতু একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে তো বেরোতেই হবে। তো চলে এলাম 11টার মধ্যে বিশ্ববাংলা গেটের সামনে, এবং এখান থেকেও আরও কিছুটা এগিয়ে যেতে হবে সেই লোকেশানে। তো ফাইনালি তো কাজটা হয়েও গেল, এবং চারপাশটা দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার। সবাই তো প্রায় শুয়েই পড়েছে বলতে গেলে, 11:30 বেজে গিয়েছিল সেই সময়। এবার আমাদের বাড়ি আসার পালা। নিউ টাউনের প্রত্যেকটা রাস্তা এত অন্ধকার হয়ে গেছে, ভীষণ ভয়ও করছিল। তারপরে 12টার সময় এসে পৌঁছালাম হলো আরসালানে, এবং এখানে এসে যা খাবার অর্ডার দিতে চাইছি সেগুলো তো কিচ্ছু নেই। তো তারপরে ফাইনালি রিজু বিরিয়ানি অর্ডার দিল এবং বিরিয়ানি খেলো। তারপরে ওর খাওয়া যখন হয়ে গেল, আমি চারপাশটা একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম বসে বসে, কারণ আমি তো বাড়ি থেকে ডিনার করে এসেছি আর আমি তো বাইরে কিছু খাবো না। আর বাড়িতে আজকে মা খিচুড়ি বানিয়েছিল, তো সেটাই আজকে খেয়েছি। আর এখানে দেখো আমাকে ডিটক্স ওয়াটার দিল, বললো ম্যাম আপনি কি ডিটক্স ওয়াটার খাবেন? তো আমি বললাম ঠিক আছে, এটা অপশনাল, তোমরা চাইলে নিতেও পারো। তো এত ভালো লাগলো দেখে যে ওরা নিজের থেকে অফার করলো। তো তারপরে ডিটক্স ওয়াটারটা খেলাম, তারপরে 12:30টার সময় বাড়িতে পৌঁছালাম। তো আজকে দিনটা এইভাবে